বাঙালির নস্টালজিয়া দার্জিলিং। আর দার্জিলিং মানে প্রথমেই মনে আসে টয় ট্রেন। ওয়ার্ল্ড ইউনেস্কো হেরিটেজ এই টয় ট্রেন দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণ, যা বলা হয় দার্জিলিং জয় রাইড। সেই জয় রাইডই এখন আপনাদের নিয়ে করব। এই জয় রাইড চড়তে হলে আপনাকে আইআরসিটিসি থেকে টিকিট কাটতে হবে, তবে কাউন্টার থেকেও টিকিট কাটতে পারেন। আপনাকে সার্চ করতে হবে দার্জিলিং টু দার্জিলিং। বন্ধুরা, আপনাদের নিয়ে ঘুরতে চলে এসেছি দার্জিলিং, আর এখন আপনাদের নিয়ে রয়েছি দার্জিলিং জয় রাইড। দার্জিলিংয়ে এলে যেটা সব থেকে বিখ্যাত, সেই দার্জিলিংয়ের টয় ট্রেন চেপে আপনাদের নিয়ে এখন দার্জিলিংয়ে ঘুরছি। এই দেখুন, এই টয় ট্রেন চেপে টয় ট্রেনেই রয়েছি এখন। দার্জিলিংয়ে এলে এই আওয়াজটা পেলেই কিন্তু বুঝতে পারবেন আপনি পৌঁছে গেছেন দার্জিলিং। পুরো দার্জিলিংয়ের শহরের মধ্যে দিয়ে গিয়ে বাতাসিয়া লুপ হয়ে ঘুম স্টেশন। এই হচ্ছে দার্জিলিংয়ের জয় রাইড। ডিজেল ইঞ্জিনের ভাড়া পড়লো 1000 টাকা, আর স্টিম ইঞ্জিন হলে এরই ভাড়া পড়ে যেত 1500 টাকা। দার্জিলিং শহরের ওপর দিয়ে একদম নিয়ে যাবে আপনার এই টয় ট্রেন। দার্জিলিংয়ের অন্যতম বিখ্যাত যে দর্শনীয় জিনিস, সেই হেরিটেজ টয় ট্রেনে এখন আপনাদের নিয়ে রয়েছি। এইভাবে এই ট্রেনে করে যেতে যেতে আপনার দার্জিলিং শহরটাকে খুব সুন্দরভাবে দেখতে পাবেন। বন্ধুরা, ঠিক 4:15 নাগাদ ট্রেন ছেড়েছে। চলুন দেখি কত সময় লাগে। মোটামুটি 2 ঘন্টা রাইড হয়। 2 ঘন্টা রাইড হয়। এই 4:10 নাগাদ আমাদের যাত্রা শুরু হয়েছে। চলুন দেখা যাক একদম কখন শেষ হচ্ছে, সেটাও আপনাদের জানিয়ে দেবো। মোটামুটি যেটুকু জানি, এইটা আপনার হয় 2 ঘন্টার মতো। চলুন। বন্ধুরা, এবার আমরা ঢুকছি। দেখুন বাতাসিয়া লুপে। এই দেখুন বাতাসিয়া লুপে এখন আমরা ঢুকছি। দেখতেই পাচ্ছেন এই টয় ট্রেনটা এসে এই ঘুরে ঘুরে বাতাসিয়া লুপের ওপর উঠে এই বাতাসিয়া লুপে একটা হল্ট দেবে, আর আপনাদের এখানে নেবে নানা রকম ছবি তোলার জন্য সময় দেবে। মিনিট 10 সম্ভবত সময় দেয়। চলুন সেটাই জেনে নেব। চলুন, আপনাদের নিয়ে নেমে পড়েছি এখন বাতাসিয়া লুপে। যেহেতু এই বাতাসিয়া লুপে মাত্র 10 মিনিট টাইম দেবে, তাই আপনার মনের মতো ছবিগুলো তাড়াতাড়ি তুলে নেবেন। এখানেও রয়েছে আই লাভ দার্জিলিং লেখা সেলফি পয়েন্ট। এখানে ছবি তুলতে ভুলবেন না। আকাশ পরিষ্কার থাকলে এই বাতাসিয়া লুপ থেকে অনেক পাহাড়ের যে রেঞ্জগুলো খুব সুন্দরভাবে দেখা যায়। চলুন বন্ধুরা, আপনাদের নিয়ে রয়েছি এখন বাতাসিয়া লুপে। দেখতে পাচ্ছেন বাতাসিয়া লুপে সেই আমাদের বিখ্যাত গোর্খা সৈনিকদের স্মৃতিসৌধ সামনেই রয়েছে, আর আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। জয় হিন্দ। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগে যখন হাওয়া এটা ওড়ে। এখন তো আপনার মানে বৃষ্টির জন্যে জলে ভিজে আছে, তাহলে খুব সুন্দর লাগে। এখান থেকে কিন্তু পুরো দার্জিলিংয়ের বিভিন্ন পাহাড়ের রেঞ্জও খুব সুন্দর দেখা যায়। দেখতে পাচ্ছেন দূরে এই রেঞ্জগুলো কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। দেখতেই পাচ্ছেন। চলুন, টয় ট্রেন ছেড়ে দেবে এবার আমাদের। চলুন, এবার এরকম 10 মিনিট আপনাকে টাইম দেবে,
আবার ট্রেনে উঠে পড়তে হবে। দেখে চল আর পিছে চলুন, বাতাসিয়া লুপ ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের পরবর্তী হল্ট ঘুম স্টেশন, যা কিছুদিন আগে পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ স্টেশন ছিল। সেই ঘুম স্টেশন এখন আমরা যাব। দেখুন, আর যেতে যেতে চারিদিকের পরিবেশটা কেমন দেখবেন। এই দেখুন, দেখুন এইরকম দৃশ্য দেখতে দেখতে আপনারা টয় ট্রেনে করে ঘুম স্টেশন পৌঁছে যাবেন। চলুন, দেখুন আমরা ঘুম স্টেশনে ঢুকে পড়লাম। দেখুন, পৌঁছে গেলাম। কিছুদিন আগে পর্যন্ত থাকা পৃথিবীর সর্বোচ্চ স্টেশন ঘুম স্টেশন। মিনিট 20 এখানে দাঁড়াবে। আর এখানে একটা মিউজিয়ামও আছে। চলুন, সব কিছু দেখাবো আপনাদের। এই হচ্ছে বন্ধুরা সেই পৃথিবীর অন্যতম সর্বোচ্চ স্টেশন, পৃথিবীর কিছুদিন আগে থাকা অবধি সর্বোচ্চ স্টেশন ঘুম স্টেশনের সামনে আপনাদের নিয়ে রয়েছি। বন্ধুরা, আমরা করছি দার্জিলিংয়ের জয় রাইড। চলুন দেখাই আপনাদের ঘুরে। পিকু ছবি তুলে দে, ওই যে ওখানে ছবি। চলুন, এই হচ্ছে দেখুন, এই ট্রেনে আমরা এলাম। এই দেখুন, ঘুম মিউজিয়ামের ভেতর আপনাদের নিয়ে যাব। চলুন, এই টয় ট্রেনে আমরা এলাম। এখন আপনাদের নিয়ে প্রবেশ করছি। দেখুন, ঘুম মিউজিয়ামে। যা, ইঞ্জিনটা কোথায় গেল? নেই, নিয়ে চলে গেছে। এখানে একটা ইঞ্জিন ছিল। বন্ধুরা, এই দেখুন, এখানে দেখুন 7407 ফিট উচ্চতায় অবস্থিত এই ঘুম স্টেশন, যা কিছুদিন আগে পর্যন্ত পৃথিবীর হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ছিল, যা বর্তমানে এখন ইন্ডিয়ার হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। কিন্তু পৃথিবীর রেলওয়ে স্টেশন আরও কয়েকটা নাম জুড়ে গেছে। রয়েছি আপনাদের নিয়ে দেখুন ঘুম রেলওয়ে স্টেশনে। আর এই দেখুন, আর এখানে রয়েছে এই ঘুম সেলফি পয়েন্ট। চলুন এবার ঘুরে ঘুরে আপনারা এইখানে যত ইচ্ছা ছবি তুলুন। এটা কিন্তু ছবি তোলার অন্যতম ভালো জায়গা। এখানেও লেখা রয়েছে হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ইন ইন্ডিয়া, 7407 ফিট উচ্চতা যা। এই দেখুন লেখা আছে 7407 ফিট হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ইন ইন্ডিয়া। বন্ধুরা, এই যে বগিটা দেখছেন, দেখুন এই বইটা 1940 সালে তৈরি করা হয়েছিল। 1940 সালে তৈরি করা, মানে একদম প্রথম দিকে যখন চালু হয়েছিল সেই সময় বডি এটা। দেখুন এখানে এটা ঘুম স্টেশনে রাখা আছে। চলুন বন্ধুরা, এখন আমরা ঘুম স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। দেখুন, বাই বাই ঘুম স্টেশন। চলুন ঘুম স্টেশনকে একটু বাই বাই করে দিই। আবার দেখা হবে কিনা জানি না, আমাদের যা জীবন আবার কোনো দিন আসতে পারবো কিনা সেটা জানি না। যাই হোক, একটু বাই বাই করে দিলাম আর যাত্রা শুরু করলাম আমরা আবার আপনাদের নিয়ে দার্জিলিং স্টেশনের দিকে। দেখুন বন্ধুরা, জয় রাইড কিন্তু আমাদের সম্পূর্ণ হয়ে গেল। এবার আমরা এখান থেকে চলে যাব মেলের দিকে। কেমন লাগলো এই জয় রাইড অবশ্যই জানাবেন। আর দার্জিলিং এলে অবশ্যই এই দার্জিলিং স্টেশনে আসবেন। এই দেখতেই পাচ্ছেন এখন আপনাদের নিয়ে রয়েছি দার্জিলিং স্টেশনে। দার্জিলিং স্টেশনে অবশ্যই আপনারা আসবেন, আর পারলে এই টয় ট্রেনটা একবার হলেও অবশ্যই চড়বেন। যদিও এর ভাড়া আমার তো মনে হয়েছে অনেক বেশি, ম্যাক্সিমাম 500 হওয়া উচিত, যা এখন এখানে কিন্তু মোটামুটি 1000 আর 1500 টাকা ভাড়া, যেটা যথেষ্টই। 1.5 ঘন্টার মতো সময় লাগে এই রাইডে। চলুন, কিছু করার নেই। আর যেহেতু এটা প্রচুর চাহিদা, সেহেতু রেলও এই মৌকা নিয়ে নিচ্ছে। চলুন এবার একটু বেরিয়ে পড়বো মেলের দিকে। বন্ধুরা,
আশা করি এই জয় রাইডটা আপনাদের ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই দেখবেন দ্য ভিউ ফাইন্ডার।